কেন, দিবে না কেন আমাকে? একদিন ডায়ালিসিস না করলে ওনারা বিছানাতে ঘুরতে পারে না। তাহলে আমি টাকার জন্য যে আমার রুগীতে চিকিৎসা করতে পারতেছি না, এর কি বাংলাদেশ ব্যাংক গভর্নর কি এটা দায় নিবে আমার হাজবেন্ডের? আমার এত এত টাকা ব্যাংকে থাকে, আমি এখন অভাবগ্রস্ত হয়ে আছি। দিনে দিনে সবার কাছ থেকে টাকা ধার করতে করতে কেউ এখন টাকা ধার দেয় না। আমি কি করবো বলেন? আল্লাহর রাস্তে বাংলাদেশ ব্যাংক গভর্নরে বলেন যে আমার টাকা আমাকে যেন দিয়ে দেয়। আপনার বিশ্বাস না হলে ওনার হাতে পিস্টুলা আছে, ওনার হাতে পিস্টুলা চেক করে দেখেন, উনি কিডনি ডায়ালিসিস রোগী। আমার কত 30 লাখ টাকার মতো ব্যাংকে, তাহলে আমি এখন খাইতে পর্যন্ত পারি না। আমি একজন রেমিটেন্স যোদ্ধা। আমি বিদেশ থেকে বৈধভাবে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়েছি। আমি কোনো অবৈধভাবে টাকা পাঠাই নাই। এখন ব্যাংক আমার টাকা আমাকে দিচ্ছে না। আমার সেভিংস এবং এফডিআর টাকা আছে, কোনো অ্যাকাউন্ট থেকে আমাকে কোনো টাকা দিচ্ছে না। আমি প্রায় 30 লাখ টাকার মতো আছে আমার এফডিআর, 1 টাকা দিচ্ছে না। 30 লক্ষ টাকা আমার 17 বছরে, আমার হাজবেন্ড 17 বছর পরে বিদেশ থেকে আসছে, এফডিআর টাকা ম্যাচুর হয়ে অ্যাকাউন্টে আসছে, কিন্তু এখন তুলতে দিচ্ছে না টাকা। একদিন ব্যাংকে এলিফ্যান্ট রোড শাখায় মিরপুর থেকে আমি প্রতি সপ্তাহে একবার দুইবার যাই, বলে যে কোনো অর্ডার আসে না, কোনো অর্ডার আসে না। আমার হাজবেন্ড 17 বছর পরে যে দেশে আসার পর পরে কিডনি পেশেন্ট হয়ে গেছে। দেশে আসার পর পরে ওনার কিডনি ডায়ালিসিস শুরু হয়ে গেছে অলরেডি। আজকে 4 বছর যাবত কিডনি ডায়ালিসিস করছি আমি। তার মধ্যে 1 বছরে তো মানুষ ফকির হয়ে যায়। আর আমার এত টাকা এখন ব্যাংকে টাকা আমি ব্যাংকে রাখছি, প্রফিট পাইছি, আমি চলছি কতদিন, কিন্তু আজকে 1.5 বছর যাবত আমি কোনো টাকাই উঠাতে পারছি না, কোনো টাকাই পারছি না। নভেম্বর মাসে আমার ম্যাচুর হয়ে 4 লাখ টাকা অ্যাকাউন্টে ঢুকছে, কিন্তু এখন 1 টাকা আমার উঠাতে দিচ্ছে না। ব্যাংকে গেলে এলিফ্যান্ট রোড আমি 2 বার 3 বার গেছি, এই টাকা দিবে বলছে তখন 3 বার গেছি। 3 বারে বলে যে ফোন নাম্বার দিছে, যোগাযোগ করেন, এখনো পারমিশন আসে নাই। এটাই বলছে, শুধু এটাই বলছে। যাই আমি ফকিরের মতো বৈঠা থেকে ব্যাংকে কোনো কথাই বলে না, অথচ আগে ব্যাংকে গেলে কত সমাধান করে আমাদেরকে টাকা রাখার জন্য ইয়ে করতো। আমরা তখন ওইভাবে টাকা রাখতে, এখন আমাদের কোনো মূল্যই নাই ব্যাংকে গেলে। তাহলে আমরা টাকা রাখি কি অপরাধ করছি ব্যাংকে? আমরা তো বৈধ ব্যাংকে টাকা রাখছি, আমরা তো কোনো অবৈধ ব্যাংকে টাকা রাখি নাই। অন্তত যেভাবে হোক আমাদের এফডিআর টাকা, আমার সেভিংসে কোনো টাকা ছিল না, অল্প কিছু টাকা ছিল, এফডিআর টাকা সব আমার অ্যাকাউন্টে ঢুকছে, কিন্তু এফডিআর কোনো টাকা এখন দিচ্ছে না। আমি আমার হাজবেন্ড নিয়ে কি করব বলেন? কি করবো? যে জানে একটা ডায়ালিসিস না দিলে রুগী বিছানাতে ঘুরতে পারে না, একটা ডায়ালিসিস দিতে 6-7 হাজার 5 হাজার টাকা লাগে একদিনে। মাসে কত 12টা ডায়ালিসিস দেওয়া লাগে। আমার ছেলে মেয়ে 2জন, আমার হাজবেন্ড, আমার ছেলে মেয়েরা ইনকাম করে না, এখনো 2জনে লেখাপড়া করে, ওদের খরচ চালানো লাগে। আমার মেয়ে মেডিকেলে পড়ে, ছেলে বাড়তি দিতে পারে, ওদের খরচ আছে। তাহলে আমরা কিভাবে চলে? আমাদের 1 টাকা কোনো ইনকাম নাই। আমার হাজবেন্ড অসুস্থ, 1 টাকা আমাদের ইনকাম নাই। আমার এই ব্যাংকের টাকার উপর দিয়ে আমি চলাফেরা করছি, এই ব্যাংকের টাকা দিয়ে হিসাব করে করে আমি রোগীর খরচ চালাইছি। এখন আমি পুরো লোন করতে এখন কেউ আমাকে লোন দেয় না। কি করব বলেন? আপনারা এগুলা ভালোভাবে প্রচার করে বলেন। আমি দাদা, আমার মতো হাজার হাজার কিডনি ডায়ালিসিস ক্যান্সারের রোগী সবাই আছে, যাদের আমানত আছে তারাও আছে, সবার টাকা, সৎ টাকা, কিন্তু এভাবে আটকে রাখলে তো ব্যাংক কখনোই চলবে না। ব্যাংক নিয়মিত ভাবে সুন্দরভাবে চালাচ্ছে। আমরা তো বলি না আমাদের 30 লাখ টাকা একসাথে দিয়ে দেন, একসাথে দিয়ে দিতে তো আমরা বলি না। আমাদের যখন প্রয়োজন আমরা উঠাবো, যখন আবার প্রয়োজন না হলে আমরা রেখে দিব। আমরা তো চাই প্রফিট, আমাদের টাকা ব্যাংকে রেখে প্রফিট হোক। যার ইনকাম করার কেউ নাই, সে তো ব্যাংকে রেখে প্রফিটটা নিয়ে টাকাটা চলে। প্রফিটটাও দিচ্ছে না, কোনো টাকাই দিচ্ছে না। আজকে 1.5 বছর যাবত আমি কোনো টাকা উঠাতে পারি না, 1 টাকা উঠাতে পারি নাই আমি। আমার 30 লাখ টাকা আছে, এই নভেম্বর মাসে 4 লাখ টাকা আমার ম্যাচুর হয়ে ব্যাংকে ঢুকছে, কিন্তু টাকা দেয় না। এখন আন্দোলন করা ছাড়া, জোর জবরদস্তি এদের থেকে আদায় করা ছাড়া কোনোভাবে তো হবে না। কিন্তু আমার টাকা আমি পাবো না কেন? দিবে না কেন আমাকে? দিবে না কেন আমার টাকা আমাকে? উনি যত নিয়ম কানুন দেখে, অত নিয়ম কানুন বললে তো আমরা টাকা তখন রাখি নাই ব্যাংকে। তখন তো বলে না এফডিআর পাইলে পাবে না, এই পড়লে পাবে না, ওই পারলে পাবে না। আমরা তো তখন এইসব বলে নাই আমাদেরকে। তখন তো আমাদেরকে বলে না যে এভাবে হলে টাকা পাবেন, ওইভাবে হলে টাকা পাবেন, এরকম তো বলে নাই তখন।